আজকে ইফতারিতে মজার ডিমের চপ বানালাম। একদম রসগোল্লার মতন গোল গোল বড় বড় ডিম আর আলু দিয়েই মজার ডিমের চপ বানালাম। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে। খুবই সহজভাবে কিভাবে এই ডিমের চপ বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। একদম বড় বড় রসগোল্লার মতন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ইফতারিতে বানাবো ডিম আলু দিয়ে ডিমের চপ। তো প্রথম আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে ছিলে নিলাম, তারপর ডিমগুলো আমি ছিলে নিয়েছি। এখন সেদ্ধ আলুটাই আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। ভর্তার মতন করলেও হতো, কিন্তু গ্রেট করে নিলে সম্পূর্ণ আলুটাই একদম মিহি হয়ে যাবে। তো হয়ে গেছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ ভেজে তারপর গুঁড়া করে দিয়েছি, স্বাদ মতন লবণ, কর্নফ্লাওয়ার। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিব। হয়ে গেছে, হাতে একটু তেল মাখিয়ে নিলাম। তারপর যে কয়টা ডিমের চপ বানাবো সেগুলি মাপ মতো নিয়ে নিলাম। কোনোটা বেশি কোনোটা কম জানি না হয়, সব একরকম জানি হয়। তারপর আলুর ভর্তাটা ভালো করে আমি একটা বাটির মতন বানিয়ে ভিতরে একটা ডিম দিয়ে নিলাম। পরে সম্পূর্ণ ভর্তা দিয়ে আমি ঢেকে দিলাম। আবার একটা বানাচ্ছি, বাটির মতন বানিয়ে তারপর ডিম দিয়ে আবার উপর দিয়ে আলুর খামিটা দিয়ে দিলাম। এখানে আমি বিস্কুটের গুঁড়া করে নিয়েছি। তারপর ডিম ফাটিয়ে নিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়েছি। সেই ডিমের চপটা আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে কোট করে নিব। এখন আমি গুঁড়া দিয়ে, বিস্কিটের গুঁড়া দিয়ে তারপর কোট করলাম। আবারও ডিমের মধ্যে দিয়ে দিব, ডাবল লেয়ার বানালাম আর কি। এইভাবে প্রতিটি ডিমের চপের মধ্যেই কোট করে নেব। হয়ে গেছে, সবটি ডিম হয়ে গেছে। এখন আমি এগুলি ডুবো তেলে ভাজবো। এক এক করে সবগুলো আমি ডিমের চপগুলো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই ভাজবো। বেশি চুলার আঁচটা বাড়িয়ে দিলে দেখা গেছে পুড়ে যাবে। আর আমি বিস্কিটের গুঁড়া দিছি দেখে কালারটা খুব তাড়াতাড়ি আসছে। এগুলো কিন্তু পুড়ে যায় নাই, নিচে একটু লেগে গেছে, কোনো প্রবলেম নাই। আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে। আজকে ইফতারিতে বানিয়েছিলাম, খেতে এত মজা হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।